সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো পরিত্যক্ত জমিতে সবজি চাষ নিয়ে। এটা হচ্ছে একটা পরিত্যক্ত একটা জমি, যেটার ঘাস এত উঁচু হয়েছে যে বলার মতো না। তারপর এখানে পরিষ্কার করে ভালো করে, এখানে কিন্তু আছে ঘাসগুলা উঁচু উঁচু ঘাস। তো এখানে এর আগে একটা ভিডিও দিচ্ছে, আজকে হচ্ছে দ্বিতীয় আপডেট। তো আপনার ছেলেভাবে আপনাদের নিজের জমি, যে কোনো একটা বাড়ির আশেপাশে জমি থাকলে এভাবে পরিষ্কার করে উপরে মালচিং পেপার দিয়ে দিই। এখানে কিন্তু ঘাস উঠে গেলে কোনো সমস্যা নেই। আমার যে বরাবর মালচিং পেপার আছে সেখানে আমি চারাটা রোপণ করে দিব। কারণ একেবারে সহজ পদ্ধতিতে, একটু কষ্ট হয়েছে এটা সাফ করতে, অনেক যেহেতু পরিমাণ গাছ ছিল এখানে। ঘাসগুলো পরিষ্কার করে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কাজ নেই। তো আপনারা চারা রোপণের 1 সপ্তাহ আগে সার দিয়ে এরকম দেখেন, এখানে একটা আইল ছিল, আইল একটা উঁচু করে বেঁধে দিয়ে এখানে সার দিয়ে মাটি দিয়ে দিয়েছি উপরে। এর উপরে মালচিং পেপার দিয়ে দিছি। এখানে প্রত্যেক মাদাতে সার দেওয়া শেষ। এখানে যত সার দেওয়ার দরকার সব দিয়ে প্রত্যেকটা মাদায় যদি দেখে একটু, এখানে কিন্তু সার দেওয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিন্তু জানি। এখানে কিন্তু সার দেওয়া শেষ। সার দিয়ে মাদাটা এখন রেডি, ফুল অলরেডি রেডি করার পর উপরে মালচিং পেপার দিয়ে দিছি। এখন যখন সারা রেডি হয়ে যাবে প্রত্যেকটা মাথায় একটা অথবা দুইটা এরকম দিয়ে দেবো। ইনশাল্লাহ সামনে অনেক জমি এই সবজিটার আপডেট আসবে ইনশাল্লাহ। আপনার ছেলে এভাবে রোপণ করে দিতে হন। দেখেন প্রত্যেকটা মাথায় মাছের ভাত দিয়ে দিছি, নিচে সার দিয়ে দিছি। তো আপনার চারা রোপণের 1 সপ্তাহ আগে সার দিয়ে এই মাদাটা এরকম রেখে দিবেন যাতে সারটা মাটির সাথে মিক্সার হয়ে যায়। না হলে আপনার যখন চারাটা সার দেওয়ার সাথে সাথে রোপণ করে দিলে চারার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে আগে থেকে সার দিয়ে দিছি, আর চারাও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনার ছেলে এভাবে আপনাদের পরিত্যক্ত জমিতে সবজি চাষ করতে পারেন কোনো প্রকার খরচ ছাড়া। একটু পরিশ্রম করলে হবে, কোনো এরকম তেমন পরিচর্যা করতে হবে না। শুধুমাত্র মালচিং পেপার বিছিয়ে দিয়ে যখন সার দিতে হবে মালচিং পেপারটা একটু আলাদা করে নিচে সার দিয়ে দিলে হবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তো পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।